আরেকটু দেখি আমরা এই কাবাবটা, আই মিন মালাই কাবাবটা আমরা আরেকবার ট্রাই করি। প্রচন্ড স্পাইসি কাবাবটা, লাচ্ছার কোনো নামগন্ধের মধ্যে নেই। প্রথম হচ্ছে এটা হচ্ছে চিকেন চাপ, যেটা আমরা অর্ডার করেছি। আসসালামু আলাইকুম, আমি চলে আসছি আবারও আজকে কি খেলাম থেকে। তো এটাই আমাদের হয়তো লাস্ট ব্লগ, অথবা এরপরে হয়তো আরেকটা ব্লগ করবো, সেটাতে আপনাদেরকে একটা খুবই মজার একটা জিনিস দেখাবো। এটা হয়তো বা ইচ্ছা আছে, আমি জানি না ওটা হবে কিনা, মানে বাসায়, এটাই আমাদের হয়তো বাসায় লাস্ট ব্লগ। তো এই ব্লগে মূলত আমরা বাসায় কোনো রান্নাবান্না করতেছি না, বাসায় কিচ্ছুই করব না, আমরা ফুড পার্টনার মাধ্যমে অর্ডার করব কিছু খাবার, এবং সেই খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমাদের সাথে থাকেন, দেখেন যে আমরা কোন খাবারগুলো অর্ডার করি এবং কোন রেস্টুরেন্ট থেকে। সেই রেস্টুরেন্টের খাবারগুলো আমরা হচ্ছে ঘরে বসে রিভিউ করব। আর এরপরে হয়তোবা এটা আমাদের যেটা বললাম যে বাসায় হয়তোবা লাস্ট ব্লগ, এই ব্লগের পরে হয়তোবা আমরা যাব বিভিন্ন রেস্টুরেন্টে সরাসরি। কিন্তু যদি কপালে থাকে ইনশাল্লাহ এরপরেও হয়তো বাসায় আরেকটা ব্লগ আপনাদেরকে আমরা দেখাবো, যেটা খুব মজাদার একটা পোলাও। সেই পোলাওটা একটা আকর্ষণ রইলে, সেটা আমরা এখন বলবো না, পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আসেন আজকে আমরা এখন ফুড পান্ডা আমরা অর্ডার করি এবং আপনার সাথে শেয়ার করি, দেখি কী খাবার আমরা অর্ডার দিই এবং কোন রেস্টুরেন্ট থেকে দিই। আমরা আপনাদেরকে প্রথমেই বললাম যে আমরা আজকে কাবাব এক্সপ্রেস উত্তরা থেকে অর্ডার করব। তো এখান থেকে আমরা কিছু কাবাব ট্রাই করব সবাই। এর মধ্যে আমরা দেখি কি কাবাব আমরা ট্রাই করতে পারি। তন্দুরি চিকেন সচরাচর খাওয়াই হয়, চিকেন বাদ দিয়ে বা এই জাতীয় আমরা দেখি। আচ্ছা, চিকেন বাদ দিব না আমরা, তো আমরা চিকেন মালাই কাবাব আমরা একটা নিব, আমরা চিকেন চাপ একটা নিব, বিফ লাচ্ছা কাবাব আমরা একটা নিব, আর দেখি কাবাব আমরা কোনটা কোনটা দেখি। চিকেন হারিয়ালি কাবাব আমরা একটা নিব, আর হচ্ছে এই 4 ধরনের কাবাবই আমরা রাখি। 4 ধরনের কাবাব আমরা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। সাথে আমরা আরও নলি নেহারি আছে, নলি গোস্ত নেহারি আছে, তারপর হচ্ছে স্পেশাল নলি নেহারি আছে। আমরা একটা নেহারি অর্ডার করি, ঠিক আছে, নেহারি আমরা একটা অর্ডার করি। আর সাথে আমরা অর্ডার করবো হচ্ছে নান কয় প্রকার আছে আমরা দেখি। লুচি আছে, আমরা একটা লুচি, তারপর হচ্ছে একটা গার্লিক নান, একটা কাশ্মীরি নান, মাসালা কুলচা নান। এই নানটা অবশ্য আমি কখনো খাইনি, এই নানটা আমরা একটা ট্রাই করি। এছাড়াও ওদের এখানে বিভিন্ন প্রকার আছে আরও খাবার দাবার, বেশ কিছু বেভারেজ আছে, সেট মেনু আছে 2 রকম। তো আছে, অনেক খাবারই আছে, আপনারা টেস্ট করতে পারেন। আপনারা অলরেডি দেখে গেছেন যে আমরা কোন রেস্টুরেন্ট থেকে কী কী খাবার অর্ডার করছি। তো প্রথমে আমরা দেখি খাবারগুলো, তারপরে আমরা টেস্ট করব। চলেন। আমাদের এটা হচ্ছে চিকেন চাপ, এটা হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব, এটা হচ্ছে চিকেন মালাই কাবাব, এটা হচ্ছে বিফ লাচ্ছা কাবাব, এটা হচ্ছে খুব স্পেশাল একটা জিনিস, এটা হচ্ছে নেহারি, যেটা স্পেশাল নেহারি আমরা অর্ডার দিছি। এখানে এটা হচ্ছে গার্লিক নান, লুচি, এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে মাসালা কুলচা নান, আর এটা হচ্ছে কাশ্মীরি নান। তোমরা সব কিছু দিয়ে সব কিছু টেস্ট করবো। আসেন আমরা শুরু করি। ওর সাথে রায়তা আছে, তো রায়তাটাও আমরা একসাথে ট্রাই করবো। রায়তাটা আমি নিয়ে নিচ্ছি। সবার আগে কী ট্রাই করা যায়? সবার আগে আমরা নানটা না খাবার আগে আমরা লুচি একটু ট্রাই করি। লুচি আমি ছিঁড়ে নিচ্ছি একবারে, যে পুরা লুচি আমি খাবো তা না, কারণ এত খাওয়াও সম্ভব না একজন মানুষের পক্ষে, কিন্তু আমার মতো খাদকের পক্ষে সম্ভব। আচ্ছা, যাই হোক, আসেন আমরা লুচি দিয়ে যদি চিকেন চাপটা একটু নেই, চিকেন চাপটা আমরা একটু ভেঙে নিই এক সাইড থেকে। চিকেন চাপটা যথেষ্ট শক্ত, বাট আমরা একটু খেয়ে দেখি। হ্যাঁ,
লুচি দিয়ে প্রথমে মুখে দিই। ভালো, মানে আরেকবার খেয়ে বলি। একটু রায়তা দিয়ে টেস্ট করি। আমি এটাকে খারাপ বলবো না, বাট সত্যি অর্থে চিকেন চাপটা অনেক বেশি শক্ত। আপনি যদি একটু দেখে আসেন, যেমন এই যে মিট সেকশনটাই আমরা দেখি, মিট সেকশনে যাই, আপনারা দেখেন যে ছিঁড়তে যে আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, খুব কষ্ট করে আমি এতটুকু ছেড়ে নিছি। তো এই যে মাংসটা দেখেন ভিতরে কিন্তু টেন্ডারনেস যেটা সেটা মোটামুটি আছে, একদম খুব বেশি একদম হাই কোয়ালিটির চাপ আমি তা বলবো না। লুচি দিয়ে আরেকবার একটু খাই। চাপের ক্ষেত্রে আমি চাপকে রেটিং দিব 6/10, আর লুচিটা ভালো। আমরা গার্লিক নান একটু করে ট্রাই করি চাপটা দিয়ে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে চাপটা কিন্তু আমার ছিঁড়তে কষ্ট হচ্ছে। আমি আপনাদেরকে যে রিভিউটা দিব সেই রিভিউটা পুরোপুরি একদম সৎ রিভিউ পাবেন। কখনো এখানে আমি এমন না যে আমি পেড রিভিউ করতেছি, কারণ পেড রিভিউ করার মতো ইভেন আমার ওই অবস্থা এখন নেই আমার চ্যানেলের। ইনফ্যাক্ট আপনাদের ভালোবাসা আমরা অনেক পাইছি, বাট আরও পেলে হয়তো আমরা পেড রিভিউর প্রস্তাব পাবো, কিন্তু ইনশাল্লাহ কখনো পেড রিভিউতে আমরা যাবো না। আমরা সময় আপনাদেরকে সঠিক খাবারটাই দেখাবো, যে কোনটা টেস্ট কেমন হয়, রিয়েল টেস্ট কেমন সেটাই আমরা বলবো। যাই হোক, আমরা গার্লিক নান দিয়ে একটু দেখি। গার্লিক নান দিয়ে আমরা হারিয়ালি কাবাব একটা খাই, আসেন। কাবাবের মধ্যে হারিয়ালি কাবাবটা আমার পছন্দের যে শীর্ষ আমি তা বলবো না, বাট পছন্দগুলির মধ্যে একটা। একটু এমনি মুখে দিই। আমি অনেস্ট রিভিউ দিতে গিয়ে যদি কেউ আমার সাথে রাগ করেন তাতে আমার কিছু আসলে করার নেই। আমি হারিয়ালি কাবাবে লবণটার সেকশনে আমি খুব বেশি স্যাটিসফাইড না। চাপের লবণটা ঠিক ছিল, বাট হারিয়ালি কাবাবে লবণটা অত্যন্ত বেশি, ওয়ে টু মাছ, অনেক বেশি লবণ। হারিয়ালি কাবাব দিয়ে যদি আমি সাথে অন্য নান একটু ট্রাই করি যতটুকু আছে, আমি মাসালা কুলচা নান একটু নিয়ে দেখি এর সাথে কেমন লাগে হারিয়ালি কাবাবটা। মশলা কুলচা নানটা খুব সফট, আপনারা দেখেন একদম সফট। হারিয়ালি কাবাবটা যে মজা না আমি সেটা বলবো না, হারিয়ালি কাবাবটা যথেষ্টই মজা। ইভেন আমি আরেকটু করে নিচ্ছি। হারিয়ালি কাবাবটা যথেষ্টই মজা, বাট যদি লবণটা একটু কম হতো it would be much better than now this is. আচ্ছা, আমরা চাপ হারিয়ালি কাবাব ট্রাই করলাম, এবার আমরা ট্রাই করবো মালাই কাবাব, চিকেন মালাই কাবাব। বিফ লাচ্ছা কাবাবটা আমরা সবার পরেই খাবো।
তো চিকেন মালাই কাবাবে আমরা দেখি। চিকেন মালাই কাবাবটা আমরা গার্লিক নান দিয়ে একটু দেখি। হ্যাঁ, এই কাপটা নরম, প্রচণ্ড নরম দেখেন, এবং এই যে টিন্ডারনেস যেটা, মাংসের মধ্যে জুসিনেস যেটা, এটা একদম বজায় আছে। এই যে আপনারা দেখতে পারবেন যে এই যে একদম পড়তেছে। এই যে আচ্ছা, আমরা খেয়ে দেখি। মোটামুটি আরেকবার খেয়ে বুঝি, একটু রাতে দিয়ে খেয়ে তারপর বুঝতে পারবো আরো ভালো। এটা ভালো। এটা যদি র্যাঙ্ক করতে হয় আমার কাছে, আমি 7 দিব। 10-এর মধ্যে আমি 7 দিব মালাই কাবাবটাকে, চিকেন মালাই কাবাবটাকে। এটা শুধু শুধু আপনাদের ক্যামেরাটা কাছে আনো, দেখাই কেন 7 দিব। দেখেন আপনারা ভিতরে দেখেন, মাংসের ভিতরটা দেখেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি শিওর না, কতটুকু ঝোল, কতটুকু ভিতরে জুসি, এটা আপনারা দেখেন। এই যে বুঝতেই পারতেছেন। সো এটার স্বাদটা ইয়ের থেকে বেটার, আই মিন হাইলি কাপ থেকে অনেক বেটার। একটু খাই। আমার মনে হয় কাশ্মীরি নানটা দিয়ে মালাই কাপটা জমবে। একটু কাশ্মীরি নান নেই আমরা, আসেন। কাশ্মীরি নানের মধ্যে ওরা দিছে চেরি, বাদাম। চেরি আর বাদামটা আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি। বাদাম এক প্রকার না, কয়েক প্রকারের বাদাম আছে, আর চেরি আছে। ঠিক আছে, আসেন খাই। আগে সুদা খেয়ে দেখি এটা কেমন, কাশ্মীরি নানটা। বাজ বেটার। কাশ্মীরি নানটা গত আমি যে মশলা কুলচা নান এবং গার্লিক নানটা খাইছি তার থেকে অনেক ভালো। অনেক ভালো কেন বললাম, ওদের আমি এই নানটা অনেক বেশি টেস্ট করছি। ইভেন কাশ্মীরি নানটা আমি অনেক জায়গায় অনেকবার খাইছি। সবগুলির থেকে মোটামুটি 1, 2, 3-এর মধ্যে আমি রাখতে পারবো এই নানটাকে। কাশ্মীরি নান দিয়ে যদি আমি খাই এটা, তাহলে বেশ ভালো লাগতেছে, বেশ ভালো লাগতেছে। ইভেন এর সাথে রায়তা নিলে ভালো লাগবে না, কারণ এটা মিষ্টি নান। আচ্ছা, আজান দিছে, আমরা আজানটার পরে ফিরে আসি। আজানের বিরতির পর আমরা ফিরে আসলাম। আজানের বিরতিটা শেষ হলো। তো এখন আমরা আরেকটা দেখি, আরেকটু দেখি আমরা এই কাবাবটা, আই মিন মালাই কাবাবটা আমরা আরেকবার ট্রাই করি। আমি এটা 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 পছন্দ করছি মালাই কাবাবটা। ওদের মালাই কাবাবটা আমার, ওই যে বললাম যে 7 থেকে 7.5 আমি দিব মালাই কাবাবে। কেন দিব সেটা আপনাদেরকে দেখালাম। মালাই কাবাবের সাথে সবচেয়ে মজা লাগে ভাই কাশ্মীরি নানটা। কাশ্মীরি নানটা নিয়ে দেখেন। আচ্ছা, একটু ইয়া নিয়ে নিই, রায়তা মিশিয়ে নিই, দেখি কেমন লাগে। বেস্ট, এই পর্যন্ত যা খেয়েছি সেটা বেস্ট। এবার আমরা ট্রাই করে চলেন যে বিফ লাচ্ছা কাবাব। বিফ লাচ্ছা কাবাব আমরা দেখি। কাবাবটা কি কাবাবটা বিফ একদম ম্যাশ করে দেওয়া, দেখেন ম্যাশ করে তারপর তৈরি করা। বিফের একটা আঁশও দেখা যাচ্ছে না।
আচ্ছা, আমরা একটু মুখে দিই, খালি মুখে দিই, শুধু মুখে দিয়ে দেখি কেমন। ক্রিমি, আমি নোনতা ক্রিম জাতীয় কিছু দিয়ে, মনে হতে পারে যে নোনতা ক্রিম একটা কিছু মুখে দিয়ে রাখছে এরকম আর কি। তবে জাস্ট স্পাইসি, একদম যে আমি ভাবছিলাম যে বিফ লাচ্ছা কাবাব হিসাবে নাম অনুযায়ী মালাই কাবাবের মতো হবে, চিকেন মালাই কাবাবের মতো, ব্যাপারটা এরকম না। হুম, বাট ভালো। এটা আমার কাছে 7 থেকে 7.5 পাবে আমার টেস্ট বাড়ে। গার্লিক নান দিয়ে একটু দেখে আসেন, খাই। প্রচন্ড স্পাইসি কাবাবটা, লাচ্ছার কোনো নামগন্ধের মধ্যে নেই। মানে লাচ্ছা বলতে আমি বোঝাচ্ছি যে মিষ্টি জাতীয় কোনো নামগন্ধের মধ্যে নেই। আমার কাছে যে হারিয়ালি কাবাবটা হয়তো একটু ঝাল হবে, বাট হারিয়ালির থেকে 2 গুণ বা 3 গুণ বেশি ঝাল হচ্ছে বিফ লাচ্ছা কাবাবটা। এখন আমরা কাশ্মীরি নান দিয়ে একটু দেখি, খেয়ে আসেন। গার্লিক নান দিয়ে ভালো লাগে, গার্লিক নান দিয়ে ভালো লাগে। কাশ্মীরি নানটা মানে এটা নিজে নিজে একটা চরম মজার খাবার। এতটাই ভালো লাগছে যে আমাকে ড্রিঙ্কস খেয়ে নিতে হচ্ছে। ইনফ্যাক্ট এটা প্রচন্ড স্পাইসি একটা কাবাব, বিফ লাচ্ছা কাবাবটা। আমরা যদি এখন আমাদের শেষ আইটেমটার দিকে আসি, এটা হচ্ছে ওদের স্পেশাল নেহারি, স্পেশাল নল্লি নেহারি। স্পেশাল নল্লি নল্লি নেহারিতে আমি হাত চুবাই দেখতেছি কি আছে, কারণ আমার হাত পরিষ্কার। করলির গোশত, যেটা অ্যাজ ইউজুয়াল সব নেহারিতে থাকে, মাংস আছে এটার মধ্যে। এটা কি মজ্জাটা নাকি, না এটা হচ্ছে ব্রেন, গরুর ব্রেন দিয়ে করা এটা। ব্রেন, নল্লির যে রগগুলি, মাংস, আর একটা বড় ধরনের নল্লি আছে। নল্লিতে কি আছে দেখি আমরা। নল্লিতে তেমন বড় বা মানে তেমন ভেতরে কিছু আছে বলে মনে হচ্ছে না, এটা খাইতে গেলে দেখবো। আসেন শুরু করি। নল্লির সাথে ওরা কি দিচ্ছে আমরা একটু দেখি। একটু বেরেস্তা, ধনিয়া পাতা আমরা উপর দিয়ে দিয়ে নিচ্ছি, আর লেবু। আগে আমরা এমনি খেয়ে দিই কেমন। আসেন। এক্সপেকটেশন আরো ভালো ছিল, এক্সপেকটেশন আরো ভালো ছিল আমার, সত্যি কথা বলতে। তারপরে আরো দেখি, আরো আরো খাই একবার। প্রথমবার যে মুখ দিয়ে একটু ইয়া নিয়ে খাই, মগজ নিয়ে খাই, দেখি কেমন। লেবু দেই, এটা টেস্টকে আরো ভালো করতে পারে হয়তো বা। কাশ্মীরি নান দিয়ে খাচ্ছি। আচ্ছা, আমি গার্লিক নান দিয়ে খাই, এটা নেহারির জন্য উপযুক্ত। দেখেন, রগের মাংস, মানে রগ আর কি। রগ একটা মুখে দিই।
নেহারির যে অথেন্টিক গন্ধটা সেটা আছে, বাট কোথাও কিছু একটা মিসিং, কোথাও কোনো একটা মশলা বা কোনো একটা কিছু মিসিং আছে, যার জন্য এটাকে আমি একদম বেস্ট বলতে পারছি না। 6 আউট অফ 10 আমি এটাকে দিব এখন পর্যন্ত, বাট আরো খাইলে বুঝবো আরো। এখান থেকে আরেকটু রগের মাংস নিয়ে নেই। মাংসটা একদম নরম, দেখেন মাংসটা একদম নরম। নেহারির ঝোলটার কথা আমি আলাদাভাবে বলছি। আচ্ছা, মাংসটা আপনাদেরকে দেখাই। ওই যে মাংসটা একদম নরম, দেখেন টানলে ছিঁড়ে আসতেছে যে। তো আমরা একটু রগ এটার ভেতরে দিয়ে, গার্লিক টানের ভেতর দিয়ে বা ঝোলটাকে ভালো করে নিয়ে একটু মুখে দিই। ওই যে বললাম যে নেহারি গন্ধ, অথেন্টিক গন্ধ যেটা, অনেক নেহারি খাইছি, অনেক সব নেহারিতে আমি নেহারির অথেন্টিক গন্ধটা পাইনি, বাট এই নেহারির ক্ষেত্রে আমি বলবো যে নেহারির অথেন্টিক গন্ধটা আছে, বাট কোনো একটা কিছু মিসিং, ভেরি মাচ মিসিং, যেটার জন্য এটাকে আসলে আমি খুব আপার রেটে রাখতে পারছি না। আমার ধারণা তারা হয়তো নেহারির মধ্যে কিছু ডাল ব্যবহার করছে, যেটা হয়তো একটু ওদের জন্য নেগেটিভ সাইড নিয়ে আসছে হয়তো বা। নেহারিতে আমি কিছু ডাল দেখতে পাচ্ছি, হয়তো হালিমের মতো, যে দেখেন দেখছিলাম না, এই যে দানাদার দানাদার, জানি না এটা কি। একটু ধরো দেখি আমরা নেহারির নলিতে কি আছে, যেহেতু নলি নেহারি নাম, নলির ভিতরে অবশ্যই থাকা উচিত। আচ্ছা, আস্তে আস্তে বলে মনে হচ্ছে টু লিটল, একদম কম ভাই। এটা কি বের হলো নলির থেকে? নলির একটু কাজ তো করা যায় না, পুরা নলির থেকে এতটুকু বের হয়েছে দেখেন, তা হাতে তুলতে পারতেছি না এই যে। এটা ফুড পান্ডায় অর্ডার দেওয়ার জন্য নাকি ওরা ইন হাউস আরো ভালো, না ভিতরে কিছু নাই, ইন হাউস আরো ভালো নলি সার্ভ করে আমি জানি না, বাট আমি এটাকে সবকিছু ওভারঅল নিয়ে যদি আমি নেহারিটাকে রেটিং করি, এটা রেটিং হবে 6 আউট অফ 10, অথবা 5.5 বা 6। 5.5 বা 6 10-এর মধ্যে পাবে এটা আমার আমার কাছে, অন্তত আমার মুখে। সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্টেড ভাই নেহারি নিয়ে, সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্টেড আমি নেহারি নিয়ে। এটা আমি আর খাবো না, আমার এখন আর ভাল লাগে নেই, ইনফ্যাক্ট আমি কিছু হয়তো খাবো না। তো ড্রিঙ্কস নিয়ে আমি আপনাদেরকে বলছি, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমার কাছে চিকেন চাপটা পাইছে হয়তো বা 6, হার্লি কাবাব 6.5 পাবে, আপনার চিকেন মালাই কাবাব যেটা, এটা হচ্ছে 7, 7.5 পাবে, লাচ্চা কাবাবটাও 7 পাবে বা 6.5 পাবে, 6.5 পাবে। আর এটা রেটিং আমি না দেওয়াটাই ভালো হবে, এখন দিলেও আমি এখন রেটিংটা আমি তুলে নিলাম, কারণ এটা আমার রেটিং দেওয়ার মতো অবস্থা নাই। ইনফ্যাক্ট সব খাবারের মধ্যে আমার বেস্ট লাগছে চিকেন মালাই কাবাবটা, আর তার চেয়েও ভালো যেটা আহ কাশ্মীরি নান, কাশ্মীরি নানটা আপনারা ট্রাই করতে পারেন। কাশ্মীরি নান ইনফ্যাক্ট সব জায়গায় ভালো, এই জায়গাটাও ভালো। আর আপনার জন্য রিকমেন্ডেড যদি কিছু বলি, সেটা হচ্ছে যে মালাই কাবাব, কেবাব এক্সপ্রেস মালাই কাবাব আপনাদের জন্য রিকমেন্ডেড। তারপর হচ্ছে হাড়ি কাবাব আপনারা ট্রাই করতে পারেন, আর কাশ্মীরি নান। তো তো এখন আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা খেলাম, আপনারা দেখলেন। যদি আজকে রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছি, সামনের ভিডিওতে হয়তো আমরাই রেস্টুরেন্টে যাব এবং আমাদের কাছ থেকে সবচেয়ে প্রপার
যে টেস্টটা সেটাই আপনারা পাবেন, প্রপার সত্যটাই আপনারা পাবেন। তো ইনশাল্লাহ আপনাদেরকে সাথে সাথে চাই আমি আরো অনেক দিন এবং সব সময় আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের সাথে এই লং জার্নিটা একসাথে আমরা করি, ইউটিউবে লং জার্নিটা। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছ থেকে আপনার লাইক চাই, কমেন্ট চাই, সাবস্ক্রাইব চাই, আর খুব ভালো লাগলে একটা শেয়ার চাই। আশা করি আমাদের যাত্রাটা সুন্দর হবে একসাথে। আজকের মতো বিদায়।